সেক্টরে আপনি তত ভালো করতে পারবেন। এটা হচ্ছে প্রথম শর্ত। হ্যাঁ, এটাই মনে হইতেছে, কারণ রিসার্চ আসলে কোনো কিছু নিজের আসলে তো মানে মানে ডেভেলপ মনে হয় না আর কি, রিসার্চ না করলে সমস্যা। এক কথায় ডিজিটাল মার্কেটিং সেক্টরে উইথাউট রিসার্চ আপনি কিচ্ছু করতে পারবেন না। দেখাই দিতেছি, কাজ শিখতেছেন, এই অনুযায়ী কাজ করতেছেন, মোটামুটি আগাইতে পারবেন কচ্ছপের গতিতে। আর আপনার যদি রকেটের গতিতে আগানো লাগে, আমরা যা দেখাই দিছি তার পাশাপাশি প্রচুর রিসার্চ করা লাগবে যে এটা কেমনে হইলো। একটা অ্যাডসের মধ্যে যে আমি অডিয়েন্সটা টার্গেট করলাম, এই টার্গেটটা আর একটু বেটার কীভাবে করা যায়, এটা নিয়ে রিসার্চ করতে হবে। হুম, কিওয়ার্ড রিসার্চটা হুম, বেটার কীভাবে করা যায়, লোকেশন টার্গেট বা অডিয়েন্স টার্গেটটা আর প্রপারলি কীভাবে করা যায়, কোন কোন মেথডগুলো ইউজ করলে আরও ভালো করা যায়, সবসময় এই সার্চিং মাইন্ডে থাকতে হবে। ফাইন্ড করতে হবে, খোঁজ করতে হবে যে কেমনে আরও ভালো করা যায়। তাহলে অবশ্যই ইনশাল্লাহ যদি উপরওয়ালা তৌফিক দেয়, আপনার যে ইমপ্রুভমেন্ট আছে, ইমপ্রুভমেন্ট কেউ থামায় রাখতে পারবে না। জন্য আপনার প্রচুর রিসার্চ করা লাগবে। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, ওখানে কোড আছে, কোডগুলো সম্পূর্ণ সূত্র অনুযায়ী আপনি যদি প্র্যাকটিস করেন, দেখানো রাস্তায় যদি কাজ করেন, আপনি ভালো কিছু করতে পারবেন যদি কোডগুলো করতে পারেন। এখন ঘটনা হয়েছে, আমরা ক্লাস সিক্সে মানে ষষ্ঠ শ্রেণীতে গ্রামার বইয়ের যে টেন্সের যে নিয়মগুলো পড়ছিলাম, আমাদের যে এসএসসি পরীক্ষার সময় যে গ্রামারেটিক্যালের যে নিয়মগুলো ছিল, ওগুলো কি আহামরি খুব পরিবর্তন ছিল নাকি ওরকমই ছিল? আমার তো মনে হয় আহামরি খুব একটা পরিবর্তন ছিল না। ওইরকমই ছিল। তো ঘটনা হয়েছে কোডিংয়ের ক্ষেত্রে সেম কাহিনী, ওগুলাতে আহামরি কোনো পরিবর্তন নাই। আপনি একদম বেসিকে যা শিখবেন, এই মানে একদম শুরুটা যে যে জিনিসগুলো দিয়ে করবেন, লাস্টে এই জিনিসই। যেরকম আপনার একটু জিনিসগুলো একটু ব্রড, আপনি শুরুতে যা শিখবেন ওগুলা দিয়েই আপনার ইন ফিউচার কাজ করতে হবে। ঠিক আছে, ওগুলা দিয়ে আগানো লাগবে। তো এই হচ্ছে ঘটনা, ডিজিটাল মার্কেটিংয়ের প্রচুর রিসার্চ করা লাগবে, উইথাউট রিসার্চ সম্ভব না। তো আমরা আজকে করি, আজকে একটা নতুন ক্যাম্পেইন শিখি। অডিয়েন্স রিসার্চ করা হয়ে গেছে, তারপরে অডিয়েন্স রিসার্চ, লোকেশন কীভাবে টার্গেট করানো লাগবে, করলে ভালো হয়, তারপরে জেন্ডার জেন্ডার কোনগুলোর জন্য কীভাবে সিলেক্ট করতে হবে, আমার মনে হয় ওগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখেন তো স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো? হয়েছে। আচ্ছা। আহ, যে ইয়াগুলা ওই অডিয়েন্স টার্গেট, লোকেশন টার্গেট, জেন্ডার টার্গেট, যত ধরনের টার্গেটিংগুলো ছিল ওগুলো সব কমপ্লিট না সবার? ওগুলা নিয়ে আশা করি ঝামেলা থাকার কথা না। ওগুলা আমার মনে হয় কমপ্লিট করা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এগুলো তো শেষ আজকে করছি। ওগুলো নিয়ে আর কথা বলবো না। আগের যে পুরাতন বিষয়গুলো ছিল ওগুলো নিয়ে আর কথা বলবো না। এখন নতুন একটা টপিকে যাবো আর কি। এখন যদি আমরা মানে সবসময় যদি একটা টপিক নিয়ে পড়া যাই, তাহলে তো সামনে আগাইতে পারবো না। অনেক কিছু শেখার বাকি আছে, এখনও শুরুই হয় নাই। এখন এই সিম্পল জিনিসগুলো নিয়ে এত সময় পড়ে থাকলে চলবে না। আপনারা একটু নিজেরা ট্রাই করবেন, আমরা যেগুলো দেখাই দিব ওগুলো ট্রাই করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আর পাশাপাশি আপনারা নিজেরাও একটু ইনভেনশন করার চেষ্টা করবেন যে এটা তো দেখাই দিল, আমাদের দেখাই দিল হচ্ছে রিচ ক্যাম্পেইনটা, আমরা একটু মেসেঞ্জার যে অ্যাড ক্যাম্পেইনটা আছে, মেসেজিং ক্যাম্পেইনটা বা ভিউ ক্যাম্পেইনটা, এটা একটু দেখি এটার মধ্যে কি আসলে কেমনে কি হয় না হয়। আর ওইটাতে যদি মনে করেন যে আপনি কোনো একটা সমস্যায় পড়েন, তখন আমাদের জানান, অবশ্যই আমরা এটা সলভ করে দিব। এখন সব ক্যাম্পেইন যদি একটা একটা করে হাতে দুইটা দেখায় দেই, তাহলে শুধু এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কোর্স কমপ্লিট করতেই 1.5-2 মাস লাগে যাবে। মানে ঘটনাটা বুঝতে পারছেন? আপনারা যদি চান তাহলে ভাই, সমস্যা নেই, সব একটা একটা করে দেখানো যাবে, কিন্তু ওটা ভাই, সময় সাপেক্ষ বেশি। ভাই? রবিউল ভাই। হ্যালো? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ। সব ক্যাম্পেইনের নিয়ম তো প্রায় একই। হ্যাঁ, সব শুধু একই। অডিয়েন্স
টার্গেটটা ভিন্ন হইব। একটু একটু মানে কিছু কিছু জায়গায় আপনার গোল অনুযায়ী আপনার টার্গেট অনুযায়ী আপনার ক্যাম্পেইন সেট আপটা একরকম হবে আপনার টার্গেট অনুযায়ী, আর হ্যাঁ ঘটনা কিন্তু একই। কিন্তু এখানে কিছু কিছু ক্যাম্পেইনের মধ্যে একটু অন্যরকম ইয়ে আছে, যেরকম আমরা যদি ফেসবুক যে পেজগুলো আছে, প্রোডাক্ট পেজগুলো যেখানে প্রোডাক্ট সরাসরি প্রোডাক্ট বিক্রি হয়, ওটার জন্য আলাদা টার্গেট, ওটা আমরা দেখাই দিব। আবার যদি আপনি লিড কালেক্ট করতে যান, লিডের জন্য কিন্তু একটু সিস্টেমটা আলাদা। রিচের যে সিস্টেম, লিডের কিন্তু সেম সিস্টেম না, ঘটনা একই, কিন্তু এখানে এক্সট্রা একটু কাজ করতে হয়। কিছু কিছু জায়গায় ইয়ে আছে, মানে একটু অন্যরকম আছে, ওগুলা তো যেগুলা সেম ওগুলা তো ভাই, দেখাবো না, আর যেগুলো একটু অন্যরকম যেগুলা ওগুলা সেম ক্লিয়ার। ওইগুলো বাদ দিয়ে যেগুলো আর কি অন্যরকম হালকা হুম সেগুলো হুম। আমাদেরকে দেখ। আজকে আমি এটাই দেখাবো, আজকে একদম অন্যরকম একটা ক্যাম্পেইন দেখাবো। রিচ ক্যাম্পেইনের সাথে আপনি 60% মিল পাবেন। আবার যদি লিডের ক্ষেত্রে যান, তাহলে এটার সাথে অনেক তফাৎ। আজকে এই লিড ক্যাম্পেইনটা দেখবো, এটা একটু ঝামেলার, এখানে অনেকগুলো কাজ করতে হয়। এই রিচ ক্যাম্পেইন, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাপ ইনস্টল, এগুলো মোটামুটি কনভার্সন, এগুলো মোটামুটি একই রকম। এই লিড ক্যাম্পেইনটা একটু অন্যরকম, ক্যাটালগটা একটু অন্যরকম। এই যেগুলো একটু আলাদা আলাদা ওগুলো দেখায় দিব। এই ক্যাম্পেইনের আর সর্বোচ্চ আহ, 1 থেকে 2টা ক্লাস করাবো, তারপরে অন্য একটা টপিকে চলে যাব। তো এখন একটা লিড ক্যাম্পেইন শুরু করি। লিড ক্যাম্পেইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন, এই আমরা ফার্স্টে যেভাবে শিখছিলাম রিচ ক্যাম্পেইনের ক্ষেত্রে, এইখানে ইন্টারফেসটা কিন্তু সেম, এখানে সেম আগের মতো। এখানে জাস্ট ক্যাম্পেইনের নাম দিবেন, ওখানে যেভাবে দেওয়া হয়েছিল সেম এভাবে নাম দেওয়া লাগবে। তারপরে ক্যাটাগরি এখানে দেওয়ার দরকার নেই, ডেবিট ক্রেডিট কি এগুলো দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু লিগাল প্রোডাক্ট বা লিগাল ওয়েতে কাজ করব, সেক্ষেত্রে এগুলো না দিলেও চলবে। অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে আমাদের লিড ক্যাম্পেইন, আমাদের গোল হচ্ছে লিড জেনারেশন। ক্যাম্পেইন অবজেক্ট অ্যাবি টেস্টিংয়ের দরকার নাই। এখানে ক্যাম্পেইন বাজেটটা দিয়ে দিতে পারবেন। বাজেটটা ধরি আমরা 1000 টাকা। এখানে আমরা যদি বাইরের কান্ট্রির যে ক্লায়েন্টগুলো আছে, বাইরের জন্য যখন কাজ করব, তখন ওদের কারেন্সি অনুযায়ী এটা সিলেক্ট হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমাদের বাংলাদেশি জিমেল ফোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা খোলা, অ্যাড অ্যাকাউন্টটা খোলা, সেই ক্ষেত্রে আমাদের কারেন্সি দেখা যাচ্ছে বিডিটি। যখন আমরা ইউএসএ কোনো বাইরের অ্যাড ক্যাম্পেইনের কাজ করব, তখন এখানে বাই ডিফল্ট ইউএসডি সিলেক্ট করা থাকবে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ক্যাম্পেইনগুলো, বাইরের যে ক্যাম্পেইনগুলোর কাজ করবেন, সবগুলো ক্যাম্পেইনের ন্যূনতম $5, $5 সর্বনিম্ন কাজ করবেন। সর্বোচ্চ আপনার বাইরের সাথে কথা বলে সে যত চায় তত এখানে বাজেট দিয়ে দিবেন, সর্বনিম্ন $5। এর নিচে হলে বাজেটটা খুব একটা ভালো হয় না, ওই ক্ষেত্রে টার্গেটিংটাও খুব একটা ব্রড টার্গেট হয় না। নিচেও করা যাবে, $1, $2 ওরকমও করা যাবে, সমস্যা নেই। কিন্তু সর্বনিম্ন আমার মতে $5 থেকে ভালো, সেটা মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বি স্ট্র্যাটেজির দরকার নাই, আমরা বাজেট সিলেক্ট করে দিলাম আমাদের প্রতিদিন ডেইলি বাজেটটা বাজেট। কি হ্যাঁ আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এই বাজেটটা তো মানে বাংলা বিডিটিতে আসছে, এটা কি ডলারে আসবে নাকি? হ্যাঁ, এটা যদি ইউএসএ ক্লায়েন্টের আমরা কাজ করি, তখন ইউএসএ যে ক্লায়েন্ট আছে ওনার সব ইনফরমেশন দিয়েই তো অ্যাড অ্যাকাউন্টটা খোলা থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তার এখানে বাই ডিফল্ট ইউএসডি সিলেক্ট হয়ে যাবে, যেহেতু ও তার আচ্ছা সব আচ্ছা, ইনফরমেশন ইউএস এর। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি কেউ যদি হয় আপনার ধরেন ইজিপ্টের, তাহলে ইজিপ্টিয়ান যে কারেন্সি আছে, ওই কারেন্সিটা হ্যাঁ এখানে সিলেক্ট হয়ে যাবে বাই ডিফল্ট, কারণ আমরা কাজ করব হচ্ছে বাইরের অ্যাকাউন্টে, আমাদের অ্যাকাউন্টে না। আমাদের অ্যাকাউন্টে কোনো কার্ড অ্যাড করা নেই, কোনো বিলিং ইনফরমেশন অ্যাড করা নেই, সেক্ষেত্রে আমাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করতে পারবো না। আবার দেখবেন অনেক ক্লায়েন্ট আপনার অফার করবে যে আমার এখানে আমার কার্ডের সমস্যা হয়েছে বা আমার ওই সমস্যা হয়েছে, আমি আমার এখান থেকে একটা দিতে পারতেছি না, তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার ঠিক একটা আছে, রান আমি করে করবো। দাও। সেক্ষেত্রে এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? অনেক সময় বিভিন্ন প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টগুলা বিক্রি করা ওই কান্ট্রিতে অ্যাভেলেবেল না বা লিগাল না, বা প্রোডাক্টগুলোতে হ্যাঁ ঝামেলা হ্যাঁ আছে। ওই প্রোডাক্টগুলো আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে, যাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, ওদের দিয়ে এই ক্যাম্পেইনগুলো করা ফেলতে চায়। আপনারা দেখবেন যে অফার দিব ভালো ডলারের, যে আপনি অ্যাজ ইউজুয়াল কাজ করেন হচ্ছে
$50 আপনার $300 একটা ইয়া দিবে, কি বলে, অ্যাপ্রোচ করবে, অফার দিবে। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না। প্রোডাক্ট কি, প্রোডাক্টের গুণগত মান কি, ওগুলো সব চিন্তা করে বাইরের অ্যাকাউন্টে কাজ করতে হবে। হ্যাঁ, বাইরের অ্যাকাউন্টে যখন কাজ করবেন তখন ওইগুলো চিন্তা করে নেবেন। আর নিজের অ্যাড অ্যাকাউন্টে কোনো সময় এগুলো করা যাবে না। তাহলে অন্য কান্ট্রিতে, অন্য লোকেশনে ইয়া করতে গেলে, ক্যাম্পেইন করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টটা রিস্ট্রিক্ট করে দিবে, অথবা অ্যাড অ্যাকাউন্ট বা আপনার ইয়া করে দিবে, বাতিল করে দিবে। সেই ক্ষেত্রে নিজের অ্যাকাউন্টে অন্য ক্লায়েন্টের বা বাইরের অ্যাকাউন্ট যত ডলারই দিক না কেন, যত সম্ভব হয় ওগুলো না করাই ভালো, ঠিক আছে? ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। তো এইখানে সিম্পল কাজ আমাদের যে প্রথম ইয়াতে সেকশনে, তারপরে আমরা চলে যাবো হচ্ছে সেকেন্ড সেকশনে। আমি যে ঘটনাটা বললাম আপনারা বুঝতে পারছেন তো? সবসময় ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন, টাকা বেশি দেখ সমস্যা নাই, কিন্তু টাকা বেশি নেওয়ার জন্য পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে এরকম কাজ তো করা যাবে না, তাই না? জি। আচ্ছা, এখানে আমি আবার ক্যাম্পেইনের নাম দিলাম, দেওয়ার পরে এখানে বলতেছে যে মেথডটা কি হবে। এই মেথড এখানে দেওয়া আছে 3টা মেথড। আমরা লিড কালেক্ট করব, মাথায় রাখবেন আমাদের গোল হচ্ছে লিড কালেক্ট করা। এখানে একজন আমারে বলেন লিড জিনিসটা কি আসলে। আমি লিড নিয়ে এর আগে যতবারই আমি ক্লাস করাইছি প্রত্যেকটা ক্লাসে আমি লিড নিয়ে কথা বলছি। একজনে বলেন লিড জিনিসটা আসলে কি। জয়, জি ভাই। লিড জিনিসটা আসলে কি? ইনফরমেশন। ইনফরমেশন, এখন কি ইনফরমেশন হইতে পারে? তোমার নাম কি জিনিস, এটাও তো আমার কাছে ইনফরমেশন হইতে পারে। এছাড়া আর কি কি আছে, মানে একটু যদি বিশদ আলোচনা করো তাহলে ভালো হইতো। আসলে কাহিনীটা কি? ভাই আমি তো বুঝাইতে পারি না ভালো করে, তবু বলতাছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, ইউ ক্যান ট্রাই। লিড জিনিসটা হলো আপনার, ধরেন আপনি আহ, একটা বাসা কিনতে, মানে বাসা ভাড়া নিতে চাইতেছেন, ঠিক আছে? সেই সম্পর্কে একজনে বাসা ভাড়া দিব, সেই সম্পর্কে আপনার সে আর কি আপনার তথ্যটা পাওয়ার জন্য এই লিড জেনারেশন, লিড ব্যবহার করে। আচ্ছা, আর কিছু? আচ্ছা রানা ভাই, আপনি একটু ভাই বলেন তো দেখি, আর একটু বিশদভাবে আসলে লিড জিনিসটা কি। এরকম অনেক কিছুই তো আসলে বলা হয়েছিল, কিন্তু আমি তো অনেক কিছুই মনে নাই। তারপর মানে এটা মানে বেসিক্যালি মানে এক কথায় বলতে গেলে মানে এটা হচ্ছে মানে কিছু একটা ফর্ম করে দেওয়া আর কি, মানে সেট আপ করে দেওয়া যাদের আসলে মানে লাগবে, মানে এরকম একটা এরকম হবে, মানে একটা ফর্ম সিস্টেম আসবে এখন আমি যেখানে ফর্ম হয়তো বা সিস্টেমেও করবো না, এখানে যে 3টা মেথড আছে অটোমেটেড সেটাও করবো না, আমি এই কল সিস্টেম আছে, আমি কিচ্ছু জানতে চাইতেছি না। আমার কথা হচ্ছে লিড আসলে জিনিসটা কি আসলে, এটা মানে এটা কাহিনী এটাতে কি এক আসলে। কথায় হচ্ছে এটাতে ইনফরমেশন গ্যাদার করাই, কিন্তু আহ, মানে যে যে মানে যারা ওই ইনফরমেশন গুলো ওই জায়গায় দিবে শুধু তাদের কাছে একটা যাবে আর কি, এরকম। আচ্ছা শালম সাহেব, আপনি একটু বলেন তো দেখি লিড জিনিসটা কি। জি ভাই, লিড বলতে এই হ্যাঁ, মানে সমস্যা নাই, বলেন এখানে আপনার যা ইচ্ছা আপনি বলেন, আপনি যেটা জানেন বলেন, সমস্যা নাই। মানে ইনফরমেশন, মানে কোনো একটা জায়গা জমি সম্পর্কিত বা মানে কোনো একটা বিক্রয়, একটা এদের প্রতি একটা যে ইনফরমেশন দিয়ে দিই। আচ্ছা, আমি মোটামুটি আপনাদের নিয়ে হতাশ। আমি বুঝতে পারতেছি যে যে আপনাদের আসলে প্র্যাকটিসটা করা হইতেছে না, একদমই না, কারোই না। এখানে যারা আছে কারো প্র্যাকটিস করা হইতেছে না। যে গঠন হচ্ছে লিড, আমি বারবার বলছি লিড হচ্ছে ব্যক্তির ইনফরমেশন। ব্যক্তির কি ইনফরমেশন হইতে পারে? একদম সিম্পল, একদম সহজ বাংলা ভাষায় বুঝেন। ব্যক্তির নাম হইতে পারে, ব্যক্তির মোবাইল নাম্বার হইতে পারে, ব্যক্তির ইমেল অ্যাড্রেস হইতে পারে। আমি কি বলছিলাম, যে কোম্পানি বা আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি কি লিড কালেক্ট করবেন বা কি ইনফরমেশন কালেক্ট করবে, এটা আপনার গোলের উপরে নির্ভর করবে। একটা জিনিস, আপনার এখন আমি বলছিলাম যদি আপনারা একটা প্রোডাক্ট বিক্রি করেন, যে আমি প্রোডাক্টটা বিক্রি করব ব্যক্তিদের ফোনের মাধ্যমে, আমি ফোন দিব, এটাকে বলা হচ্ছে টেলিমার্কেটিং, যেটা ইউএসএ ইউকেতে খুব ভালো চলে, টেলিমার্কেটিং। আপনার কথা হচ্ছে যে আমি মার্কেটিংটা করব টেলিফোনের মাধ্যমে, আমি ব্যক্তিদের ফোন দিব, ফোন দিয়ে তাদের আমার একটা প্রোডাক্ট সম্পর্কে বোঝাবো, এবং সে যদি আমার কথা বুঝে আমার প্রোডাক্ট সম্পর্কে তার একটা ভালো তৈরি হয়, ইমপ্রেশন তৈরি হয়, তার যদি প্রোডাক্টটা ভালো লাগে তাহলে আমি প্রোডাক্টটা বিক্রি করব।
সেক্ষেত্রে সে যে টেলিমার্কেটিং করবো বা ব্যক্তিকে ফোন দিয়ে তার প্রোডাক্টটা সম্পর্কে জানাবে, তার তো অবশ্যই তার ফোন নাম্বার লাগবে, লাগবে না? সে ফোন নাম্বার ছাড়া তো এই ব্যক্তিদের সাথে ফোনে কথা বলতে পারবে না। তখন সেই ক্ষেত্রে ওই কোম্পানির জন্য বা ওই ব্যক্তির জন্য লিডটা হচ্ছে ব্যক্তিদের ফোন নাম্বার। এখন আমার উদ্দেশ্য যদি থাকে যে আমি ফোনে ডিরেক্ট কথা বলবো না, আমি করব হচ্ছে ব্যক্তিদের ইমেল পাঠাবো, সেই ক্ষেত্রে আমার টার্গেটেড গোল হচ্ছে বা আমার টার্গেটেড লিড হচ্ছে ব্যক্তির ইমেল অ্যাড্রেস। সেই ক্ষেত্রে আমরা লিড ক্যাম্পেইনগুলো করব বা লিড কালেক্ট করব ব্যক্তির হয় ফোন নাম্বারের জন্য, না হয় ইমেল অ্যাড্রেসের জন্য, বা আমার যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যে। সো ঘটনা হচ্ছে দিন শেষে ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করা, তার পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার নাম, তার লোকেশন, অনেক ক্ষেত্রে হইতে পারে তার জিপ কোড। জিপ কোড বলতে গেলে আমরা যেটাকে বলি হচ্ছে পোস্টাল কোড। উদ্দেশ্য অনুযায়ী, টার্গেট অনুযায়ী, লক্ষ্য অনুযায়ী আমাদের এই লিডটা এক এক রকম হবে। এখন কি ক্লিয়ার আসলে এই লিড জিনিসটা কি? না এখনো মনে হইতেছে না বুঝি নাই লিডটা আসলে কি জিনিস সেটা? না এখন ঠিক আছে, অলরেডি এগুলি 5টা তো ক্লাস আসলে হয়েছে। আমার মনে হয় এগুলি 5টা আসলে ক্লাসের বলতে মধ্যে পারছি না। 3টা ক্লাসে লিড নিয়ে কথা হয়েছে। এতদিনে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা ভাই। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে লিড কালেক্ট করা। আমরা একটা লিড ক্যাম্পেইন তৈরি করব। সেই ক্ষেত্রে সোহাগ ভাই মনে হয় মাত্র আইছেন। যে সোহাগ ভাই, লিড সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বা ক্যাম্পেইন, ভাই আপনি ক্যাম্পেইন ট্রাই করছিলেন আগে? না, আগে আপনার ট্রাফিক ক্যাম্পেইনটা দেখছিলাম আর কি। আচ্ছা, লিড আর ক্যাম্পেইনটা দেখেন নাই না? না, লিড আজকে লিড ক্যাম্পেইন ক্যাম্পেইনটা দেখাইতেছি, কারণ ট্রাফিক ক্যাম্পেইন, রিচ ক্যাম্পেইন, ইমপ্রেশন ক্যাম্পেইন মোটামুটি এগুলো সেম। এই লিড ক্যাম্পেইনটা একটু অন্যরকম, ক্যাটালগ সেলের যে ক্যাম্পেইনটা আছে এটাও একটু অন্যরকম। সেক্ষেত্রে এটা দেখাইতেছি। হ্যাঁ, তো লিড তো আচ্ছা আপনি হ্যাঁ, জিনিসটা বুঝতে পারছেন মনে হয়। লিড আসলে জিনিসটা কি? লিড কিছু একটু ধারণা আছে। এই যে এখন যে বললাম, আপনি কি আমার কথাগুলো শুনছেন? লিড আসলে জিনিসটা কি বললাম মাত্র? না, আমি মাত্রই তো জয়েন হয়েছি আর কি, নেট কানেকশন আচ্ছা দুর্বল ঠিক তো, আছে। জয়েন হতে একটু সময় লাগছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই ভিডিওটা একটু দেখবেন, আর বাকি যে ভিডিওগুলো আছে এগুলো একটু দেখেন। এই ভিডিও মানে দেখবেন যে 3টা ভিডিওতে মনে হয় লিড নিয়ে কথা বলছি। আজকে দুঃখের বিষয়, অনেকে এই লিড সম্পর্কে বলতে পারতেছেন। আজকে সত্যিই আমার খুব কষ্ট লাগলো আসলে। প্র্যাকটিস করতে হবে ভাই। চিন্তা করতেছেন হাজার হাজার ডলার ইনকাম করব, যদি প্র্যাকটিস না করি, চেষ্টা না করি, তাহলে কেমনে সম্ভব বলেন? তা তো অবশ্যই। ওকে, প্রথমে আমরা কি দিলাম? লিডের আমরা ক্যাম্পেইনের নাম দিলাম প্রত্যেকটা ইয়াতেই। ফার্স্টে যে আমাদের যে সেকশনটা ছিল অ্যাড সেটের প্রথম ধাপ, এই প্রথম ধাপে রিচ ক্যাম্পেইনও যেরকম, ইমপ্রেশন ক্যাম্পেইনও সেম, বাকি যত ক্যাম্পেইন আছে সবগুলোতে সেম প্রথম সেকশনটা। দ্বিতীয় সেকশনটা মোটামুটি সেম। এখানে আপনি জাস্ট কতগুলো বিষয় আলাদা করে দিবেন। যেরকম এখানে আছে লিড মেথড, আপনি যে লিডটা কালেক্ট করবেন এই লিডটা কোন কোন মেথডে আপনি কালেক্ট করবেন। এখানে দেখেন একটা আছে ইনস্ট্যান্ট ফোরাম। ফোরাম জিনিসটা কি আমরা তো বুঝি, যে ধরেন আহ, আপনি কলেজে ভর্তি হইতে যাইতেছেন বা একটা চাকরিতে অ্যাপ্লাই করবেন, তখন আপনার কিছু ইনফরমেশন দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয় না? তো এইটা হচ্ছে সেম। এইখানে আপনি যখন এই ক্যাম্পেইনটা চালু করবেন তখন আপনি আসলে ফর্মটা ফিল আপ করবেন না, আপনি এই ফর্ম একটা সিস্টেম করে রাখবেন। এইটাতে আসলে আপনার যাদের টার্গেট করে বা উদ্দেশ্য করে, যে ব্যক্তিদের উদ্দেশ্য করে আপনি ক্যাম্পেইনটা দিবেন, ওরা এখানে তাদের ইনফরমেশনগুলো বা এখানে যে ফর্মটা থাকবে এই ফর্মটা তারা ফিল আপ করবে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। তারপরে অটোমেটেড চ্যাট, আপনার সাথে চাইলে তারা অটোমেটিকলি চ্যাট করতে পারবে। আপনার অ্যাডে যে ইয়াটা থাকবে, এই লিড কালেক্টের জন্য আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, ইনস্ট্যান্ট কথা বলতে পারবেন। বা আপনার এখানে চ্যাট বটের মতো যে রোবোটিক সিস্টেমটা এটা চালু করা থাকতে পারে। এই চ্যাট বট কী করব, আপনার এই করবো ইনস্ট্যান্ট মেসেজের মধ্যে কথা বলবো, কথা বলে তাদের কাছ থেকে লিড কালেক্ট করার ট্রাই করবো। আরেকটা হচ্ছে কল, আপনার এখানে কলের সিস্টেম দেওয়া থাকবে। আর ব্যক্তি যারা আছে আপনার যাদের টার্গেট করে ক্যাম্পেইনটা দিবেন, তাদের সামনে যখন অ্যাডটা যাবে তখন তারা চাইলে আপনারা ডিরেক্ট কল দিতে পারবে। এখানে আপনার মেসেঞ্জার কলিংয়ের সিস্টেম থাকবে, আপনি ফোন নাম্বার দিয়ে রাখলে আপনার ফোন নাম্বারে ডিরেক্ট কল দিতে পারবে। এটা হচ্ছে লিডের 3টা মেথড। বোঝা গেছে? লিডের কটা মেথড একজন বলেন? 3টা মেথড। 3টা মেথড। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফোরাম, অটোমেটেড চ্যাট আর কল। এই সবগুলো বিষয়, ওই সবগুলো বিষয় কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। একটা জিনিসও কিন্তু থাকতে হবে, দোয়াশা থাকা যাবে না, তাহলে ক্যাম্পেইন করতে গিয়ে আপনার সমস্যায় পড়বেন।
এটা হলো মেথডগুলো। তারপরে হচ্ছে পেজ সিলেক্ট করে দিতে হবে আমাদের এখান থেকে, যে আমরা কোন পেজের অধীনে আমাদের ক্যাম্পেইনটা চালু করব। এখানে দেখেন আমার অনেকগুলো পেজ আছে। আমি এখান থেকে এই যে আরাফা ইসলামিক সেন্টার নামে এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। আপনি চাইলে অন্য যে পেজগুলো আছে ওগুলো সিলেক্ট করতে পারবেন। আমি ধরেন যে এখান থেকে আমার একটা পেজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নিচে দেখেন আরেকটা বিষয় দেওয়া আছে, প্লিজ আচ্ছা এই পেজে টার্মস অ্যান্ড সার্ভিসেস অ্যাকসেপ্টেড। আচ্ছা এখানে বলতেছে যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, লিড ক্যাম্পেইন যে আপনি লিড যে কালেক্ট করবেন, ব্যক্তিদের ইনফরমেশন কালেক্ট করবেন, চিন্তা করেন পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিদের কালেক্ট করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস রেগুলেশন মাইনেই তো আপনার কাজটা করতে হবে। সেক্ষেত্রে ফেসবুক বলতেছে আমাদের যে টার্মসটা আছে এটা ভালো করে পড়েন। হ্যাঁ, সম্পূর্ণ যখন পড়বেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এই সম্পূর্ণ যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে আমি এগুলো ফলো করা আমি ক্যাম্পেইনটা করবো, সেক্ষেত্রে আপনি আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে দিবেন। এই যে রেড সিগন্যালটা আছে ওটা চলে যাবে। এখন আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে। এখন তারপরে দেওয়া আছে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ এড। ডাইনামিক ক্রিয়েটিভ এড সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে, এটা নিয়ে নতুন করে আলোচনা করব না। আপনারা যদি চান তাহলে ডাইনামিকলি অ্যাডটা করতে পারেন। আর আমরা মূলত ডাইনামিক যে ক্রিয়েটিভ অ্যাডগুলো আছে ওগুলো দিব না, আমরা ডিরেক্ট ম্যানুয়ালি আমরা অ্যাডগুলো রান করব। তারপরে দেখেন এখানে ক্যাটালগ সিলেক্ট করার জন্য বলতেছে। ক্যাটালগ বলতে গেলে আপনার এখানে অলরেডি কোনো প্রোডাক্ট লিস্ট করা আছে কিনা, আপনার এখানে কোনো ইনফরমেশন অলরেডি দেওয়া আছে কিনা, বা আপনার এই পেজের মধ্যে কোনো পোস্ট অলরেডি দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে আপনি ওগুলো সিলেক্ট করে ক্যাম্পেইন দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার আর কোনো ইমেজ বা পোস্ট ইয়া করতে হবে না, সিলেক্ট করা লাগবে না, এটাতে দিতে পারবেন। তো আমরা কথা হচ্ছে আমরা ক্যাটালগ দিব না, আমরা ডিরেক্ট প্রোডাক্ট লিস্ট করব, লিস্ট করে তারপরে ক্যাম্পেইনটা দিব। তারপরে দেখেন আছে বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউলের ক্ষেত্রে বাজেট আমরা দিয়ে আসছি, শিডিউল টাইমটা দিয়ে দিতে পারি। এটা ধরেন আমরা দিয়ে দিই 13ই ফেব্রুয়ারি, আমরা আগামীকাল থেকে স্টার্ট করবো 14ই ফেব্রুয়ারি। আর ইনডেট দিয়ে দিব হচ্ছে ধরেন 21 তারিখ। 21 তারিখ ইনডেট দিয়ে দিলাম, এই 21 তারিখ আমার ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে। এ হচ্ছে ঘটনা। তারপরে অডিয়েন্স, আপনার যদি অডিয়েন্স অলরেডি কোনো অডিয়েন্স সেভ করা থাকে তাহলে এই অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আদারওয়াইজ আপনি নিচে থেকে আইসা অডিয়েন্স সেট করে দিতে পারবেন। আমি এইগুলো একটু টাইনা যাইতেছি কারণ এইগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে, আমি আসলে মেন যে টপিকটা আছে ওটাতে যাওয়ার চেষ্টা করতেছি। তারপরে লোকেশন, এজ টার্গেট, জেন্ডার টার্গেট করে দিবেন, অল দেওয়া আছে অলেই থাক। আর ডিটেল টার্গেটিং, এইখানে আপনি আপনারা যারা আছেন এই যে অডিয়েন্স টার্গেটটা করবেন। অডিয়েন্স টার্গেটটা কীভাবে করতে হয় আপনাদের দেখানো হয়েছে, বিশদ আলোচনা করা হয়েছে। এই অডিয়েন্স টার্গেটটা একটু মাথায় রাখবেন ভালো করে, অডিয়েন্স টার্গেট নিয়ে যাতে কোনো ভুল না হয়। অডিয়েন্স যদি প্রপারলি টার্গেট করা যায় তাহলে আপনার ক্যাম্পেইন 100তে 100 হবে, পারফেক্ট একটা ক্যাম্পেইন হবে। তারপর প্লেসমেন্ট, দুইটা সিস্টেম আছে, অটোমেটেড প্লেসমেন্ট আর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা দেখাইছিলাম ম্যানুয়াল প্লেসমেন্টে কী কী থাকে, এইগুলো আপনার উদ্দেশ্য অনুযায়ী টার্গেট অনুযায়ী সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি নিচে চলে আসবেন, অপটিমাইজ ডেলিভারি ডেট, আদার যে বিষয়গুলো আছে ওগুলো দেখা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে কাজ হয়ে গেলে চলে যাবেন 3 নাম্বার সেকশনে, তার যে সেকশন আছে এখানে হচ্ছে আমাদের মূলত কাজ। আর এই প্রথমের দ্বিতীয় যে সেকশনটা আছে এইটা আমি টাইনা চলে আসছি এই জন্য, কারণ এইটা নিয়ে আগে আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা লিড ক্যাম্পেইন করতেছি, সেই ক্ষেত্রে লিড ক্যাম্পেইনের যে আলাদা বিষয়টা অন্যগুলোর সাথে যেগুলোর সাথে যায় না, এইটা আমরা আসলে দেখবো আসলে এইখানে আলাদা জিনিসটা কি। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। এখন একটু নিচে আসলেই বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি। এগুলোও থাকলো সব, এই যে এইখানে হচ্ছে ঘটনা, এগুলো সব দেখা হয়েছে। হ্যাঁ কি বলে এগুলো দেখা হয়েছে না সব, যে সিঙ্গেল পোস্ট দিবেন নাকি ভিডিও দিবেন, ক্যারোজল পোস্ট যে বলছিলাম, যে 3টা 4টা একবারে দিবে, যে একটার পরে একটা যেভাবে দেখতে পারে। তারপরে কিভাবে আসলে এই ডেসক্রিপশন লিখতে হয়, প্রাইমারি টেক্সট লিখতে হয়, হেডলাইন লিখতে হয়, হ্যাঁ কল টু বাটন অ্যাকশন কীভাবে অ্যাড করানো লাগে, এগুলো সব দেখানো হয়েছে না। হ্যালো, হ্যাঁ দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আমি আর এগুলো দেখাইতেছি না, এখানে যে আলাদা জিনিসটা মেইন বিষয়টা এটা আমি দেখাই। এখানে এই যে এই যে কেরুজল আর কি যেন একটা আছে না, এটা তো হ্যাঁ মানে আসলে মানে একটা মানে কিভাবে আসলে শো করবে এটাই তো। হ্যাঁ ওইটাই, যে আমার একটা কোনভাবে দেখাবে, একটার পর একটা দেখাবে নাকি একটা ভিডিও বা একটা পোস্টে দেখাবো। একটা পোস্ট বা একটা আচ্ছা ভিডিও হলে ওটা হচ্ছে সিঙ্গেল, আর যদি মাল্টিপল হয় বা
ক্যারোজল দিতে চান, যেটা একটার পরে একটা আসবে ওটা হচ্ছে ক্যারোজোলেট। হ্যাঁ আর এইখানে মেইন যে জিনিসটা এটা হচ্ছে আমাদের যে আলাদা বিষয়টা, এটা হচ্ছে ফোরাম। যেহেতু ফর্মের মধ্যে ইনফরমেশনগুলো দিবে, দেওয়ার পরে ফর্মটা সাবমিট করবে, এবং আমাদের কাছে ফর্মটা সাবমিট করার পরপরই আমাদের কাছে ইনফরমেশনগুলো চলে আসবে, ব্যক্তিদের পার্সোনাল ইনফরমেশনগুলো চলে আসবে। এইটা হচ্ছে মূলত বিষয়, আর বাকি সব সেম আগের মতো। কারণ আমরা একটা ফর্ম তৈরি করব, এই ফর্ম তৈরি করার জন্য এই যে ইনস্টার্ট ফর্ম লেখা আছে দেখছেন, ইনস্টার্ট ফর্মের এইখানে ক্রিয়েট ফর্ম নামে একটা বাটন আছে, ক্লিক দিব ক্রিয়েট বাটন। এই যে দেখেন আমার এখানে নিয়ে আসছে আলাদা একটা জায়গায়, এইখানে কতগুলো বিষয় আছে দেখেন, কয়টা বিষয় আছে। এর আগে যে তিনটা অপশন দেখেছিল ওই যে কি জানি ইনস্ট্যান্ট ফোরাম, আর একটা হচ্ছে অটোমেটিক চ্যাট, আর একটা হচ্ছে কল। এটা থেকে কি ইনস্ট্যান্ট ফোরাম মানে সিলেক্ট করে আসতে পারে? আমরা সিলেক্ট করে রাখছিলাম কি ইনস্ট্যান্ট ফর্ম, যে আমাদের ফর্মগুলো আছে এই ফর্মগুলোর মধ্যে ব্যক্তি তাদের নাম, তাদের ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার, আমরা যদি ইমেল অ্যাড্রেস চাই ইমেল অ্যাড্রেস, সেটা ফিল আপ করা ফর্মটা সাবমিট করুক। এখন যদি আমাদের কলের প্রয়োজন হতো তাহলে আমরা কলটা সিলেক্ট করে আসতাম আগে। এখন আমরা আগে সিলেক্ট করে আসছি হচ্ছে ফর্ম, সেক্ষেত্রে আমরা এখন কাজ করব ফর্ম নিয়ে। দেখেন ফর্মের কয়টা বিষয় আছে, প্রথমে ফর্ম নেম, ফর্মের নামটাম দিতে হবে, দেওয়ার পরে ইন্ট্রো, কোয়েশ্চান, যদি কোনো কোয়েশ্চান থাকে কোয়েশ্চান, প্রাইভেসি, তারপরে হচ্ছে কমপ্লিশন, যেটা ইয়াটা আছে লাস্ট স্টেপ যেটা। তো প্রথমে দেখেন কি আছে, আনলিটেড ফর্ম, এটা এখানে কোনো নাম দেওয়া নেই, আপনি ফর্মটার নাম দিয়ে দেন, যে কোনো একটা নাম দেন, আপনার যে কোম্পানি থাকবে কোম্পানির নাম দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি এটা লিড কালেক্ট ফর্ম 1, আমি আপাতত এটা দিতেছি। আপনার যে কোম্পানি বা আপনার যে উদ্দেশ্য থাকবে উদ্দেশ্য এখানে ফর্মের নামটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে দেখেন দেওয়া আছে মোর ভ্যালু হায়ার ইন্টেন্ট। এখন মোর ভ্যালু আর হায়ার ইন্টেন্ট কি জিনিসটা দেখেন, এইখানে আপনার কিছু কিছু অ্যাড দেওয়া থাকে মোবাইলে বা ডেস্কটপে, হ্যাঁ, এই যাতে আপনার ইনস্ট্যান্ট ফর্মটা ফিল আপ করতে পারে, সেই ক্ষেত্রে দুইটা ফর্ম আছে, দুইটা সিস্টেম আছে, দুইটা মেথড আছে, এই দুইটা মেথড আপনি কাজ করতে পারেন। আমরা মোর ভ্যালুটা দিয়ে কাজ করব। তারপরে ইন্ট্রোডাকশনের মধ্যে কি দেওয়া আছে, ইন্ট্রো, এখানে দেখেন দেওয়া আছে ইউজ ইমেজ ফ্রম ইউর এড। আপনি যদি কোনো আগে অ্যাড দিয়ে রাখেন বা কোনো পোস্ট থাকে, ওটা থেকে আপনি ডিরেক্ট ইমেজ ইউজ করতে পারেন। ইমেজ বলতে গেলে কোনটা, এই যে পিছনে যে ইমেজটা দেওয়া আছে দেখেন কভারে, এটা হচ্ছে কভার ইমেজ। এটা আমি যেহেতু আগে কাজ করছিলাম এটা অটোমেটিক নিয়ে নিছে। এখন আমি যদি চিন্তা করি না এই ইমেজটা দিব না, আমি অন্য একটা ইমেজ দিব, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ সিলেক্ট ইউজ আপলোডেড ইমেজ, এখানে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা সাইজটা 1200x626 পিক্সেল, এই সাইজের আপনার ইউজ করতে হবে, ইমেজ ইউজ করা লাগবে, ঠিক আছে। দেখি আমার কাছে এই সাইজের কোনো ইমেজ আছে কিনা, আপলোডে ক্লিক করলাম, ডাউনলোড ইমেজ। আচ্ছা রাকিব ভাই, ভাই এই এই সাইজের ইমেজ করার জন্য কি আলাদা কোনো মানে অ্যাপস ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ, আপনি যদি এই সাইজের ইমেজ আপনার কাছে না থাকে আপনি ইউজ করতে পারেন ক্যানভা। আপনি যদি ফটোশপের মানে কাজ না জানেন, ক্যানভাতে গিয়ে আপনি জাস্ট সাইজটা বসাই দিবেন, বসায় আপনার ইমেজটা যদি কোনো ইমেজ থাকে ওটাই না এখানে ক্রপ করে নেবেন, অথবা ওইখান থেকে আপনি মানে কাস্টম ইমেজ তৈরি করে নিতে অন- পারবেন। অন্য কোনো মানে একটা তৈরি করা ইমেজ আছে কিন্তু ধরেন এর সাইজটা ঠিক নাই, তো কেন ভাই নাকি কি রিসাইজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওখানে আপনি সাইজটা করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। দেখেন আমি আমার মতো করে একটা সাইজ দিয়ে দিছি, এটা হচ্ছে 960x558, এটা নিয়ে নিছে আপাতত, কিন্তু আপনার সাইজ দিতে হবে 1200x626 পিক্সেলের যেটা আছে ওরকম দিবেন, তাইলে ইমেজটা আপনার ভালো লাগবে। তো এটা গেল হচ্ছে ইন্ট্রোডাকশন ইমেজের সেকশন। তারপরে হচ্ছে হেডলাইন, আপনার এখানে যে লিডের এখানে যে হেডলাইনটা হবে, আপনি আসলে শিরোনামটা কি দিতে চান ওটা তো দেওয়া লাগবে না। এখানে আমরা দিয়ে দিতে পারি যে গেট 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। আপনি যদি 20% ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনার কী করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, গেট 20% ডিসকাউন্ট। এটা আপাতত দিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আপনার যে উদ্দেশ্য থাকবে, আপনার যে গোল থাকবে, আপনি ওই উদ্দেশ্যে আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। আমি জাস্ট বোঝার জন্য দিতেছি
যে হেডলাইন কী দিবেন, ডেসক্রিপশন কী দিবেন, এখানে ইমেজ কী ইউজ করবেন, সব ইনফরমেশন আপনার ক্লায়েন্ট আপনাকে দেওয়া দিবে। আপনি শুধু ওগুলো না এখানে কপি পেস্ট করবেন, আপনার কাজ হচ্ছে একটু। ইফ ইউ, আমি একটু ডেসক্রিপশন দিয়ে দিই, ইফ ইউ ওয়ান্ট টু গেট, if you want to get 20% ডিসকাউন্ট, এটা ধরেন কোনো একটা প্রোডাক্ট আমি সেল করতেছি, এই প্রোডাক্টের জন্য আমি 20% ডিসকাউন্ট দিতেছি। সেই ক্ষেত্রে ডিসকাউন্টের জন্য আমি বলতেছি যদি আপনি 20% ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনাকে লিড ফর্মটা ফিল আপ করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু fill up. গেট 20% ডিসকাউন্ট, ডিসকাউন্ট You দেন fill up. ইউ হ্যাভ টু You have to fill up this form. Okay. fill up this form, দিয়ে দিলাম এটুক। আপাতত আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন ডেসক্রিপশন, নিয়ে আপনার ইচ্ছা মতো বা আপনার ক্লায়েন্টের ইচ্ছা মতো ডেসক্রিপশন এখানে বসাই দিবেন। তবে ডেসক্রিপশনটা খুব একটা বড় করার দরকার নেই, যত অল্প কিছু ওয়ার্ডের মধ্যে দেওয়া যায় ততই ভালো। আপনি দিলেন ডিসক্রিপশন, এই যে দেখেন পাশাপাশি এই পাশে ডিসক্রিপশনটা চলে আসছে, আবার হেডলাইনও চলে আসছে। যদি গেট 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট ইয়া করেন, নিয়ে নেন। যদি 20% ডিসকাউন্ট নিতে হয় তাহলে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য কন্ডিশন, ঠিক আছে। এখন আমরা কতগুলো কোয়েশ্চেন অ্যাড করে দিই। কোয়েশ্চেনগুলো কী হতে পারে, এখন আমরা আসলে আমাদের যে ইয়া থাকবে, আমাদের যে কি বলে, আমরা যাদের টার্গেট করব পাবলিক, তাদের কাছ থেকে আমরা কি কালেক্ট করব, এই কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, আমরা কি কালেক্ট করব। তাদের কাছ থেকে কি ফোন নাম্বার নিব, নাকি নিব হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, নাকি নিব তাদের হচ্ছে নাম শুধুমাত্র, এগুলো এখানে ফিল আপ করে দিতে হবে। দেখেন এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট ফিল, আপনি চাইলে এখানে এই যে উপরে যেগুলো দেওয়া আছে ডিলিট করে দিতে পারেন, যে আমি এগুলো নিব না, আমি আমার মতো করে একটা নিব, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেন অ্যাড করে নিতে পারেন যে কন্ট্যাক্ট ফিল্ডস, আপনি চান হচ্ছে প্রথমে তাদের ব্যক্তির তাদের হচ্ছে নাম তো অবশ্যই দেওয়া লাগবে, নামের পাশাপাশি আপনি নেবেন হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। আপনি ফোন নাম্বার নেবেন হচ্ছে তার ফুল নেম নিতে পারেন, ফার্স্ট নেম নিতে পারেন, লাস্ট নেম নিতে পারেন। আমরা নিব হচ্ছে ফুল নেম। আপনি সাথে আরও নিতে পারেন হচ্ছে তাদের ডেট অফ বার্থ, তাদের জেন্ডার, হ্যাঁ, তাদের ম্যারিচুয়াল স্ট্যাটাস, রিলেশনশিপ যে স্ট্যাটাস আছে ওগুলো ইনফরমেশন নিতে পারেন। এই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনার লক্ষ্য অনুযায়ী, আপনার গোল অনুযায়ী আপনি আসলে কোনগুলো কালেক্ট করতে চান। এখানে জব টাইটেল দেওয়া আছে, ওয়ার্ক ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস। আপনি চাইলে তাদের ন্যাশনাল আইডি নাম্বার নিতে পারবেন। এখানে দেখেন আবার পাশাপাশি সিপিএফ, এটা হচ্ছে ব্রাজিলের আমরা বলি এনআইডি কার্ড বাংলাদেশি, ন্যাশনাল আইডেন্টি কার্ড। ব্রাজিলের ক্ষেত্রে হচ্ছে সিপিএফ, ডিএনআই আর্জেন্টিনার ক্ষেত্রে। আমাদের এখানে বাংলাদেশেরটা নাই, তো আমাদের বাংলাদেশে এটা দিতে পারবো না। এই হচ্ছে মূলত ঘটনা। বাংলাদেশ। দেখছেন এইখানে আপনি যে আপনার যে গোল, আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। তো আমরা নিলাম হচ্ছে ব্যক্তির ফোন নাম্বার, ব্যক্তির ফুল নেম, আর সাথে চিন্তা করলাম যে ইমেল অ্যাড্রেসটাও নিব, ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম। তাহলে কী কী আসতেছে, ফোন নাম্বার, ফুল নেম, ইমেল। আপনি যদি চান তাইলে তাদের যে এই যে আমি বলছিলাম জিপ কোডও টার্গেট করতে পারবেন, পোস্ট কোডও টার্গেট করা যাবে, তাদের কান্ট্রি, সে কোন দেশে বসবাস করে, সে কোন দেশের নাগরিক, আপনি ওই ইনফরমেশনটা নিতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় সে কোন শহরে থাকে, আপনি চাইলে শহরের ইনফরমেশন নিতে পারবেন, সে কোন সিটিতে বসবাস করে, কোন কান্ট্রির কোন সিটিতে, ঠিক আছে। তারপরে নিতে পারেন ধরেন পোস্ট কোড, সে কোন শহরের, হ্যাঁ, কোন কান্ট্রিতে কোন শহরের কোন পোস্ট কোডের আন্ডারে সে বসবাস করে, আপনি সেই ইনফরমেশনগুলো নিতে পারবেন। এখন দেখেন আমার এখানে একটু জিনিসগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। যেখানে নাম থাকার কত প্রথমে, এখানে নাম চলে আসছে 2 নাম্বার। সেক্ষেত্রে আপনি এটা ঠিক করবেন কেমন, এই যে দেখেন এইখানে কতগুলো ডট দেওয়া আছে, 6টা ডট দেওয়া আছে। এই ডটের উপর মাউসটা রাইখা আপনি উপরের দিকে টান দেন, চলে গেল ফার্স্টে প্রথম সিরিয়ালে তার নাম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, সিটি, পোস্ট কোড, এখানে ঠিক আছে, সুন্দর। আপনি যদি চান এই সবগুলো ইনফরমেশন নিতে পারবেন। আর যদি না চান যে আমি পোস্ট কোড নিব না, আমি সিটি নিব না, ডিলিট করে দেন, পাশে ডিলিট বক্স দেওয়া আছে, যে ডিলিট করে দেন। কান্ট্রি নিব না, নিলাম না, সিলেক্ট।
এখানে জাস্ট ডিলিট করে দিলাম। ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার যদি চান নিতে পারেন, না চাইলে ইমেল অ্যাড্রেস নিব না, ব্যক্তির নাম এবং ফোন নাম্বার এই পর্যন্ত আমি নিব, এর থেকে বেশি কিছু আমি নিব না। সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন আপনি আপনার গোল অনুযায়ী, ঠিক আছে, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। আম, এখানে আপনি একটা মেসেজ দিতে পারেন, প্লিজ প্লিজ ফিল আপ দিস form and get 20% discount, এটা মেসেজটা দিয়ে দিলেন যারা এখানে ফর্মটা ফিল আপ করবে তাদের। এইখানে আয়সা যাতে এই ইনফরমেশনগুলো দেখা যে এই ফেসবুক যারা একটা চালু করছে এরা তো আমার ফোন নাম্বার নিয়ে নিবে, এরা তো আমার ইমেল অ্যাড্রেস নিয়ে নিবে, না এদের এই ইনফরমেশনগুলো দেওয়া যাবে না, আমার দরকার নেই 20% ডিসকাউন্টের, এরকম মনে হইতে পারে। তো আপনি এখানে একটা মেসেজ দিয়ে দেন সুন্দর করে যে আপনার যদি 20% ডিসকাউন্ট লাগে তাহলে আপনাকে এই ইনফরমেশনগুলো দেওয়া লাগবে, ঠিক আছে। আপনি আরও সুন্দর করে আপনার ক্লায়েন্টের মতো করে বা আপনি আপনার মতো করে আরও সুন্দর করে লিখবেন এখানে আপনি কী ইনফরমেশনগুলো চান বা আপনি তারে কীভাবে অ্যাট্রাক্ট করবেন, এখানে সুন্দর করে লিখা দিবেন। তারপরে চলে যাবেন হচ্ছে নেক্সট সেকশন হচ্ছে প্রাইভেসি। আপনি যে এই যে অ্যাডটা চালু করছেন, এই যে মানুষের ইনফরমেশনগুলো নেবেন, ব্যক্তির ইনফরমেশনগুলো নেবেন, এক্ষেত্রে কিছু কন্ডিশন লাগবে না, টার্মস অ্যান্ড কন্ডিশন তো লাগবে। সেক্ষেত্রে আপনি এখানে একটা কন্ডিশন দিয়ে দিলেন, আপনি চাইলে কন্ডিশন এখানে লিখে দিতে পারেন অথবা একটা টেক্সট দিয়ে দিলেন, এখানে লিঙ্ক দিয়ে দিলেন, আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে গিয়া আপনি একটা টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আসলেন। আমি একটা ওয়েবসাইটে যাই, ওখান থেকে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে ওখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন বানিয়ে নিতে পারেন, এই সুপার টুল। আপনি ওখান থেকে আপনার পেজের নাম দিবেন বা আপনার ওয়েবসাইটের নাম দিবেন, দিয়ে এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন নিজে তৈরি করে নেবেন। আচ্ছা, সাইটটা লুট হোক, আমরা আর একটু দেখি। এখানে কন্ডিশনের ইয়েটার মধ্যে এখানে লিঙ্কটা দিয়ে দিলে হবে, আপনি চাইলে এখানে লিখাও দিতে পারেন কিছু, ঠিক আছে। তারপর এখানে দেখেন আছে কাস্টম ডিসক্লেমার। এখানে আপনি যদি চান যে আমি এখানে কিছু দিব না, আমি ডিরেক্ট লিঙ্কিং দিতে পারবো না, আমি ডিরেক্ট এখানে লিখা দিব, আপনি অ্যাডেড কাস্টম ডিসক্লেমারে ক্লিক দিয়ে আপনি লিখা দিতে পারবেন। তারপর হচ্ছে কমপ্লিশন যে ইয়াটা আছে এইখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে যখন আপনি আপনাকে ব্যক্তি তার ইনফরমেশনগুলো দিবে, আপনার তো অবশ্যই তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিতে হবে অন্তত পক্ষে। আপনি তার কিছু বলেন না বলেন যে আপনি আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ দিয়ে দিবেন। পাশাপাশি লিখে দিলেন, এই যে প্রথমে দিল হচ্ছে হেডলাইনের মধ্যে থ্যাংক ইউ, থ্যাংকস ইউ আর অল সেট, এটা দিয়ে দিল হচ্ছে ফেসবুক ডিফল্টভাবে দিয়ে দিল যে আপনি সব কিছু সেট আপ করছেন সঠিকভাবে, ওই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার মতো করে দিয়ে দিলেন থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইনফরমেশন উইথ আস, এই জন্য একটা আপনি থ্যাংকস দিয়ে দিলেন। ডেসক্রিপশনে দিয়ে দিলেন, একটু সুন্দর করে আরও কিছু দিয়ে দিলেন। এখানে দিছে হচ্ছে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফোরাম, আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের দিতে পারবেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে যখন সে আপনার ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করা শেষ হয়ে গেলে আপনার যে লিঙ্কটা দেওয়া থাকবে ওয়েবসাইটের, এই লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে আপনার ওয়েবসাইটে চলে যাবে, যে আপনি আসলে কতটুকু ট্রাস্টেড পারসন বা আপনার আদৌ কোনো ওয়েবসাইট আছে কি না, আপনার অনলাইনে কতটুকু অ্যাক্টিভিটিস আছে সে যদি জানতে চায়, বা আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট, সেম প্রোডাক্ট যেটার আসলে 20% সে ডিসকাউন্ট নিতে চাইতেছে, এটা সম্পর্কে সে তার যদি যাচাই বাছাই করা লাগে, সে এখান থেকে ভিউ ওয়েবসাইটে ক্লিক দিয়ে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে। সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন, আরও 3টা অপশন আছে, যে ডাউনলোড অপশন আছে, একটা কল বিজনেস একটা অপশন আছে। সো ডাউনলোডের এখানে কি থাকতে পারে, যে আপনি এই লিড ফর্মটা ফিল আপ করলে আপনি চিন্তা করছেন যে আপনার যে যারা টার্গেটেড অডিয়েন্স আছে, যখন এই লিড ফর্মটা ফিল আপ করবে, তখন আপনি ওদের একটা পিডিএফ বই দিয়ে দিবেন বা কোনো একটা পিডিএফ ডকুমেন্ট দিয়ে দিবেন বা কোনো একটা ইনফরমেটিভ জিনিস দিয়ে দিবেন যেটা ডাউনলোড করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা লিঙ্ক বা একটা এখানে অ্যাটাচ করে দিলেন ডাউনলোড সেকশনে, এটাতে ক্লিক দেওয়ার পরে ওরা একটা উইন্ডোতে চলে যাবে, বা ওইখানে যে দেওয়া থাকবে পিডিএফ ইনফরমেশন বা পিডিএফ বইটা দেওয়া থাকবে, ওটা সরাসরি তারা ডাউনলোড করে ফেলতে পারবে।
আর যদি এখানে আপনি ফোন নাম্বার দিয়ে রাখেন, এই যে দেখেন ফোন নাম্বারের অপশন চলে আসছে, আপনি আপনার কান্ট্রি কোড সিলেক্ট করা আপনি আপনার ইয়ে করে দেন, যে আমরা বিডি সিলেক্ট করালো, বিডি সিলেক্ট করার পর আমরা আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দিব, যাতে লিডটা ফিল আপ করার পর, লিড ফর্মটা ফিল আপ করার পরে ব্যক্তি আমাদের ডিরেক্ট কল দিতে পারে, আমাদের সাথে ফোনে কথা বলতে পারে। আপনি এটা সিলেক্ট করে দিলেই হয়ে গেল। আপনি ডাউনলোড দিলেন, ডাউনলোড যে আপনি কি ডাউনলোড দিতে চান, তাদের কি আসলে দিবেন, দেওয়ার পরে ডাউনলোড সিলেক্ট করার পরে এখানে দিয়ে দিবেন হচ্ছে তাদের আপনার যেখান থেকে পিডিএফটা বা বইটা বা যে আপনি যে জিনিসটা দিতে চান, এর লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এই ডাউনলোড এখানে বাটনটা চলে আসবে, এখানে ক্লিক দিয়ে ওরা ওই জায়গায় চলে যাবে এবং ওইখান থেকে আপনার যে আপনি যে ইনফরমেশনটা শেয়ার করতে চান ওটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমাদের কাছে কী হচ্ছে, আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করব। ওয়েবসাইটে যদি ভিজিট করাইতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটের এখানে একটা ইয়া দেওয়া থাকবে, কি বলে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। ওই ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে তারা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবো। আচ্ছা, প্রিভেন্সিভ পলিসি, এই যে দেখেন আমরা ওয়েবসাইটে চলে আসছি, এখান থেকে ওয়েব টুলের একটা অপশন আছে, এখানে প্রিভেন্সিভ পলিসি জেনারেট এটার একটা অপশন দেওয়া আছে। আমরা এটাতে ক্লিক দিয়ে আমাদের পেজ অনুযায়ী একটা পলিসি তৈরি করে নিই। এখানে বলতেছে যে ওয়েবসাইট নেম আর ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, আমরা দিই হচ্ছে একটা নাম দিয়ে দিই, মানে আমি নামই দিয়ে দিই। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএল দেওয়া লাগবে হচ্ছে কি ইউআরএল আসলে দেওয়া যায়, একটা পেজের ইউআরএল দেখি নেয় কিনা। মনে হয় না নিবে, যদি নেয় তো ভালো। আপনার বাইরের যদি ওয়েবসাইট থাকে আর তার যদি কোনো এরকম প্রিভাইসি পলিসি তৈরি করা না থাকে, সেক্ষেত্রে আপনি তার কাছে $5 বা $10 ইয়া করতে পারেন, চার্জ করতে পারেন, যে $5 আমার দাও, আমি তোমার ওয়েবসাইটের জন্য ইয়া করতেছি, একটা পলিসি তৈরি করে দিয়ে দিতেছি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটে আসবেন, এসে আপনার বাইরের যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটের ইয়া দিয়ে দিবেন, লিঙ্ক দিবেন, তার ওয়েবসাইটের নাম দিবেন, দিয়ে জেনারেট প্রাইভেসি পলিসি ক্লিক দিবেন। দেওয়ার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এই যে দেখেন পলিসি জেনারেট হয়ে গেছে, বিশাল পলিসি তৈরি করে দিছে আমার, ভালো কথা। এই দেখেন প্রাইভেসি পলিসি ফর রাকিবুল হাসান, আমি আমার নাম দিয়ে দিলাম আপাতত। এখানে এই যে দেখেন আমার ওয়েবসাইটের, এটা হচ্ছে আমার পেজের লিঙ্ক, যে লিঙ্কটা দিছিলাম এই লিঙ্কটা এখানে নিয়ে নিছে, আর হচ্ছে আমার যে নামটা দিছিলাম এই নামটা নিছে। এটা আমি সম্পূর্ণটা কপি করে নেব, সিলেক্ট কন্ট্রোল দিয়ে দিয়ে সবটা কপি করে নিলাম, নিয়ে আমি আমার আমার যে ছিল এখানে চলে আসবো। আমি দিব হচ্ছে কাস্টমস টাইটেল, এখানে হচ্ছে রিকোয়ার হচ্ছে ডিসক্লাইমার, দেখি পুরোটা নেয় কিনা। আচ্ছা, পুরোটা দিলাম, দেওয়ার পরে প্রাইভেসি পলিসি এটার কপি করে আমি টাইটেলে দিয়ে দিই, দেখি নেয় কিনা। টাইটেল দিয়ে দিলাম, আমাদের এটা নিয়ে নিছে, এটা কমপ্লিট। এরপরে যে হচ্ছে কমপ্লিশনের মধ্যে চলে যাবে, এখানে আমরা যে ইয়েটা ছিল লাস্টে তাদের একটা থ্যাংক ইউ দিয়ে দিব, যে তারা যেহেতু ব্যক্তি তাদের ইনফরমেশনগুলো আমরা আমাদের কাছে শেয়ার করছে, সেই জন্য তাকে কি আমরা একটা থ্যাঙ্কস দিয়ে দিব। দিলাম প্রথমে এই যে হেডলাইনে থ্যাঙ্কস ইউর ওয়েল সেট দিলাম। তারপরে এনে দিয়ে দিই ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ভিজিট মাই ওয়েবসাইট দিয়ে দিলাম ছোট করে। আপনার ক্লায়েন্ট যদি বলেন আরও বেশি আমার ওয়ার্ড দেওয়া লাগবে, এখানে আপনি দিতে পারবেন। আর যদি ইনফরমেশন অ্যাড করা লাগে সেই ক্ষেত্রে আপনি ইনফরমেশন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভিজিট আওয়ার ওয়েবসাইট দিলাম। এই হচ্ছে ফর্মের টোটাল কাজ, এই পর্যন্ত ফর্মের কাজ
শেষ। আমাদের মোটামুটি সব সেট করা হয়ে গেছে। আমরা ফার্স্টে কি সেট করছি, ফ্রমের নাম দিলাম, ফ্রমে কোন টাইপের হবে, এটা হচ্ছে মোর ভ্যালুয়েবল, মোর ভলিউমের যে আমাদের ইয়াটা আছে ফ্রম টাইপ, এটা দিয়ে দিলাম। ইন্ট্রোর ক্ষেত্রে কি হবে, ইমেজ কি হবে, ইমেজ চাইলে আপনি বাই ডিফল্ট আপনার কোনো ইমেজ থাকলে ওটা দিয়ে দিতে পারেন, বা ফেসবুক এটা অটোমেটিক সিলেক্ট করে নিবে, অথবা আপনি আপনার কাছে যে ইমেজটা আছে আপনি যেটা দিতে চান আপনার কম্পিউটারে বা আপনার ফোনে যেটা আছে আপনি ওটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে দিতে হবে একটা হেডলাইন, যে আপনি আসলে ক্লায়েন্টরা যে যারা আছে বা পাবলিক যাদের আপনি টার্গেট করবেন তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন, যে আপনি কি দিতে চান, বা তারা কেন এই লিড ফর্মটা ফিল আপ করবে, তাদের উদ্দেশ্য কি, তারা কি আসলে পাবে। হ্যাঁ, আমি যে কি জিনিস পাবো এটা তো আমাকে বুঝতে হবে, যে আমি এই জিনিসটা পাবো এই জন্য আমি লিড ফর্মটা ফিল আপ করবো, এটা তো তাদের বোঝানো লাগবে। সেক্ষেত্রে আপনি হেডলাইন দিলেন আর ডিসক্রিপশনের মতো কিছু ওয়ার্ড দিয়ে আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিলেন। তারপরে আপনি চলে যাবেন মেইন কাজে, মেইন সেকশনে। এখান থেকে আপনি করে দিবেন আপনার কি প্রয়োজন, আপনি তো ব্যক্তির কাছে কোন ইনফরমেশনটা চান, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার জন্ম তারিখ, তার আহ, সে কোন কান্ট্রিতে থাকে, সে কোন স্টেটের মধ্যে থাকে, বা সে কোন পোস্টাল এরিয়াতে থাকে। এক কথায় আপনি তার যে ইনফরমেশনটা চান, এই ইনফরমেশন এইখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এইখানে যেগুলো আছে আপনি ওগুলো দিতে পারবেন, এর বাইরে আপনি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে ঘটনা। আমার এইগুলো দেওয়া হয়ে গেল। তারপরে আমাদের হচ্ছে আমাদের যে কাজ এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, যেটা আছে প্রাইভেসি পলিসিটা অ্যাড করা লাগবে। সেক্ষেত্রে আমি আপনাদের একটা সিস্টেম দেখালাম, আপনি চাইলে আপনি সরাসরি লিঙ্ক দিয়ে আপনার পলিসি অ্যাড করতে পারবেন। কোনো একটা ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটের লাস্টের দিকে প্রাইভেসি পলিসি আছে, দেয়া থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে। ধরুন আমি যদি এই ওয়েবসাইটেতে যাই যেখানে আমরা এই পলিসিটা জেনারেট করছি, এইটাতে যদি যাই আমরা লাস্টের দিকে গেলে দেখবেন যে অবশ্যই পলিসিটা পাবো। এই যে দেখেন টার্মস অ্যান্ড সার্ভিস, সাথে দেওয়া আছে প্রাইভেসি পলিসি। প্রত্যেকটা ওয়েবসাইটের পলিসি থাকে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন, অথবা অন্য ট্যাবে ওপেন করে ওখান থেকে আপনি লিঙ্কটা নিয়ে নেবেন। নিয়ে আপনি জাস্ট আপনার যে ক্যাম্পেইন এরিয়া আছে ওখানে লিঙ্কটা দিয়ে দিলেই চলবে, আপনার আর কিছু দেওয়ার দরকার নেই। আর আপনি যদি চান যে আমার কাছে লিঙ্ক নাই, আমার কাছে ইয়া নাই, আমি নিজের মতো করে একটা তৈরি করে নিব, সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটের কথা বললাম, এই সুপার টুল, এইখান থেকে আপনি আইসা কি করবেন, আপনার ওয়েবসাইটের নাম দিবেন, ওয়েবসাইটের ইউআরএল দিবেন, আর এই ওয়েবসাইট কি করবে, আপনার যে পলিসিটা আছে, প্রাইভেসি পলিসিটা আছে, আপনারা তৈরি করে দিয়ে দিবে অটোমেটিক। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা তৈরি করে দিয়ে দিবে। তখন এইটা জাস্ট কপি করে না আপনি আপনার যে প্রাইভেসি পলিসি সেকশনটা আছে এখানে বসায় দিবেন। ঠিক আছে, এইটা বসায় দেওয়ার পরে হচ্ছে যে কমপ্লিশন যে আমাদের ইয়াটা আছে, সেকশনটা আছে, এখানে আমরা দিয়ে দিব একটা থ্যাংক ইউ দিয়ে দিব আমাদের যে অডিয়েন্স থাকবে যারা ফর্মটা ফিল আপ করছে তাদের, এবং তাদের উদ্দেশ্যে আমরা আর কিছু কথা বলে দিব। যদি ফোন কল প্রয়োজন হয়, যে সে সবগুলো ইনফরমেশন ফিল আপ করেছে, ফিল আপ করার পরে আমাদের সাথে ফোনে কথা বলুক, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দিবেন ফোন কল। আপনার যদি কোনো ডকুমেন্ট আপনি শেয়ার করতে চান, বা কোনো ধরনের ডাউনলোডেবল কোনো কিছু শেয়ার করতেছেন, সেক্ষেত্রে ডাউনলোড সেকশনের মধ্যে আপনি তাদের ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবেন, বা লিঙ্ক দিয়ে দিলেন বা ডকুমেন্ট দিয়ে দিলেন, যাতে সে সরাসরি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারে। অথবা আপনি চান যে আপনার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে পাবলিক গিয়ে ভিজিট করুক, এবং আমার যে আরও যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো তারা দেখুক, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট সিলেক্ট করে দিতে পারবেন। এই সম্পূর্ণগুলো বিষয়গুলো দেওয়ার পরে আপনার যদি টোটাল সুন্দরভাবে হয়ে যায়, তারপরে আপনি জাস্ট ক্লিক করবেন পাবলিশ। পাবলিশ দেওয়া মানে এখানে আপনার ইয়া হবে না, কি বলে, পাবলিশ দিলে আপনার ক্যাম্পেইন পাবলিশ হবে না, আপনার শুধু ফর্মটা পাবলিশ হবে। দেখেন এখানে আমাদের একটু ঝামেলা করছে, যে আপনার ওয়েবসাইটের পেজের একটা লিঙ্ক অবশ্যই দিয়ে দিতে হবে। আমি এটা লিঙ্কটা কপি করে দিয়ে দিই, দেখি নাই কিনা, দিলাম পাবলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ান ইরর, এখানে একটা ইরর ধরছে। আচ্ছা, আমরা যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা আসলে, এটা তো পেজের লিঙ্ক দিলাম, এখানে ওয়েবসাইটের যে প্রিভেন্সি পলিসি যে সেকশনটাতে ওইটার লিঙ্কটা আসলে দেওয়া লাগে। আচ্ছা, হুম, লিঙ্কটা কোনো রকম নিচে, এই লিঙ্ক আপনারা এইভাবে ইউজ করবেন না। আপনাদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটের শেষের দিকে গিয়া যে প্রাইভেসি পলিসির যে সেকশনটা আছে এইটা, এই যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে দিবেন। আমি যেভাবে দেখাইছি পেজের লিঙ্ক আইনা দিয়ে দিছি, এভাবে কোনো সময় দিবেন না। সেক্ষেত্রে একটা যখন রিভিউ করবে,
তারপরে এটা যখন রিভিউ হবে তখন ওরা এই এটা ক্যান্সেল করে দেবে, এটা পাবলিশ হবে না। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। বাকিরা এখানে কোনো ঝামেলা আছে? আমি যে বিষয়গুলো দেখালাম, শাহ আলম, তারপরে সোহাগ ভাই, তারপরে জয়। এটা একটা বিষয় হচ্ছে প্রাইভেসি পলিসি যে তৈরি করে, ওটা কি ওয়েবসাইটে তৈরি করা লাগে? ওয়েবসাইটে গিয়া যে এই সুপারটুল নামে যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওয়েবসাইটের নাম তোমার যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটের নাম দেয়া লাগবে, হ্যাঁ। এবং ওয়েবসাইটের ইউআরএল, যেটা লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার সাথে সাথে ওরা কয়েক সেকেন্ডের মধ্যে প্রাইভেসি পলিসিটা জেনারেট করে দেবে। আর সবচেয়ে ভালো হয় যে ওয়েবসাইট থাকবো, যে বাইরের যে ওয়েবসাইট বা ক্লায়েন্টের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডিরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া, তাইলে আর কিচ্ছু লাগবে না, এখানে কপি টপি কিছু করার দরকার নেই, শুধু লিঙ্কটাই না দিয়ে দিলে ওকে, আর কিছু করা লাগবে না। বাইরে তো ওয়েবসাইট দিবই নাকি? হ্যাঁ বাইরে অবশ্যই বাইরের ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট দিব। দিয়ে দিবে না? বাইরের যদি ওয়েবসাইট না থাকে, হ্যাঁ, সে শুধু চাই যে আমার পেজের মাধ্যমে আমি করব, লিড কালেক্ট করব, আমার কোনো ওয়েবসাইট নেই, আমার কিছু নাই, সেই ক্ষেত্রে এই পলিসিটা ইউজ করা যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক এই আছে। হচ্ছে ঘটনা। আর মূলত আলাদা যে বিষয়টা এইটাই, এছাড়া বাকি যা আছে সব সেম, আগে যে ক্যাম্পেইনগুলো দেখানো হয়েছে সব সেম, সব সেম। ঠিক আছে? এখন এই যে বিষয়গুলো বললাম, এখানে কোনো ঝামেলা আছে কিনা? আর ফর্মে আবার যাই, এখানে ফর্মটা সামনে আনি, তাইলে আর একটু ক্লিয়ার হবে। দেখেন এই যে ফর্মে যে যে বিষয়গুলো ছিল, এখন এইগুলো একটু বলেন, কে কে বুঝেন নাই, কার কি সমস্যা আছে একটু বলেন দেখি। শাহ আলম সাহেব, সোহাগ ভাই, জয়, সমস্যা আছে কোনো ফর্মে? আছে? আছে তো ভাই, মানে সব আওলায় যাইতাছে কেমন জিনিস। আচ্ছা, এটা আপনি করেন, ভিডিওটা দেখেন, প্র্যাকটিস করেন, তাইলেই হ্যাঁ, বুঝতে পারবেন। ভিডিওটা মানে আরেকবার দেখতেও আর এইখানে যদি মানে আপনি, কিছু মনে করেন আর আগে একটা কথা কই। হ্যাঁ হ্যাঁ, আপনার যদি সমস্যা থাকে বলেন অবশ্যই, এখানে কি সমস্যা না আছে? না, সমস্যা না বলতে মানে আপনি কথাটা যদি আর একটু আস্তে আস্তে বলতেন তো ভালো হতো, মানে যেন বেশি স্পিড হয়ে যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই এইখানে সময় আসলে, মানে অনেক সময় আমার উল্টা উল্টা হয়ে যাইতেছে বুঝতে। এইখানে আসলে আপনি ঘটনাটা বুঝছেন, মানে ফার্স্টে কি করছি, ফার্স্টে কি করলাম, ফর্মের নাম দিলাম। ঠিক আছে? ফর্মের নাম দেওয়ার হ্যাঁ, পরে আমি কি করলাম, এইখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, এইখানে একটা সিলেক্ট করে দিলাম, একটা হচ্ছে মোর ভলিউম, আর একটা হচ্ছে হায়ার ইনটেন্ট। আমরা মোর ভলিউমটা সিলেক্ট করলাম, তারপরে কি করলাম, ইন্ট্রোতে গেলাম, এইখানে হচ্ছে কাজ হচ্ছে যে আপনি ইমেজ সিলেক্ট করবেন। আপনি কোন ধরনের ইমেজ চান, যে আপনার যে ক্যাম্পেইনটা থাকবে এই ক্যাম্পেইনের মধ্যে কোন ইমেজটা শো হবে আপনার এখানে। আমার এখানে এই ইমেজটা দেওয়া আছে, আপনি এই ইমেজটা চান না, আপনি আপনার কম্পিউটার থেকে বা আপনি আপনার ফোন থেকে একটা ইমেজ আপলোড দিবেন, সেক্ষেত্রে ইউজ আপলোড ইমেজ ক্লিক দিয়া তারপরে আপলোড ইমেজে ক্লিক দিবেন, দেওয়ার পরে একটা ইমেজ নিয়ে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে যে কাজটা, আপনার এখানে হ্যাঁ, একটা ঠিক আছে। হেডলাইন দিতে হবে, হ্যাঁ, একটা শিরোনাম দিতে হবে, যে আপনি যে আহ, ব্যক্তির কাছ থেকে কি আসলে নিতে চাইতেছেন, কেন নিবেন, বা মানে যে ব্যক্তি যে তার ইনফরমেশনগুলো দিবে, তার আসলে উদ্দেশ্য কি, সে পাবে কি আসলে, এই সম্পর্কে আপনি এখানে একটু লিখবেন, হেডলাইনে শিরোনাম দিবেন, এবং ডেসক্রিপশনের মধ্যে যে প্যারাগ্রাফ সেকশনটা আছে এইখানে আপনি এটা সম্পর্কে একটু বিশদ আলোচনা করবেন, যে আপনি আসলে যে যারা লিডটা ফর্মটা ফিল আপ করবে বা আপনাকে লিড দিবে, আপনার ফর্মটা ফিল আপ করবে, ফোন নাম্বার দিবে, যে ব্যক্তি যে তার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দিবে, সে কী জন্য দিবে, হ্যাঁ, তার লাভটা কী হবে, এইখানে একটু আলোচনা করে দিবেন। এটা হচ্ছে ঘটনা। তারপরে চলে আসলো আমাদের কোয়েশ্চেন সেকশনটা। ঠিক আছে। এইখানে আমরা কি চাইছিলাম, যে এইখানে আমরা কি চাই আসলে, ব্যক্তির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে তার নাম, তার লোকেশন, আমাদের কি দরকার আসলে, আমাদের দরকার হচ্ছে আমাদের কোম্পানি, আমাদের প্রোডাক্ট সেলের জন্য আমাদের দরকার হচ্ছে তার নাম, তার ইমেল অ্যাড্রেস। তার ইমেল অ্যাড্রেসটা কী জন্য আমাদের দরকার, আমরা যখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব, করার সাথে সাথে তারা যাতে আমরা একটা ইমেল পাঠাইতে পারি, যে আমাদের এই নতুন একটা প্রোডাক্ট আসছে, আপনি চাইলে এই প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক এটা আছে। আমাদের উদ্দেশ্য আর থাকতে রাকিব, হবে। রাকিব ভাই, ভাই, মানে এই ফরমের ভিতরে মানে শর্টকাট অপশন গুলা ভালো হয় বেশি নাকি মানে আরো অতিরিক্ত বেশি অ্যাড করা ভালো হয় মানে? দেখেন অতিরিক্ত কোনো সময় মানে ভালো করে না, আপনি আবার একদম যদি কম করে দেন তাহলে আপনি সঠিক ইনফরমেশনটা দিতে পারবেন না। আপনি দেখবেন যে আসলে কোনটা
দেখতে মানসম্মত হয়। আপনার কাছে কোনটা ভালো লাগে, যে আমি যদি বেশি করে দেই আমার কাছে বিরক্ত লাগতেছে কিনা, তাহলে তো পাবলিকের কাছে আরও বেশি বিরক্ত লাগবে। তো সেক্ষেত্রে আমার কাছে যদি মনে হয় যে আমি অল্প লেখার মধ্যে আমি পুরো বিষয়টা এখানে উল্লেখ করতে পারছি, তাহলে এনাফ। আর যদি মনে হয় না আমার 50টা ওয়ার্ড লিখছি, ফুলফিল হয় নাই, আমি আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল আমি বোঝাইতে পারি নাই, সেক্ষেত্রে আপনি আরও 20টা ওয়ার্ড বাড়াই দেন, 30টা ওয়ার্ড বাড়াই দেন। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে ঘটনা বুঝছি। এইখানে এই বিষয়টা। তারপরে দেখেন কি ছিল, প্রাইভেসি। আমরা প্রাইভেসি কিভাবে অ্যাড করলাম, আমরা প্রাইভেসি ইয়াটা এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেই হলো। আর যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আমি যে ওয়েবসাইটের কথা বললাম ওই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা প্রাইভেসি তৈরি করে নিতে পারবেন। ওইটাই না, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনার যে পেজ আছে পেজটার লিঙ্কটা এখানে দিয়ে দিলেও হবে, যদি আপনার ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে। আর যদি থাকে তাহলে তো অবশ্যই ওয়েবসাইটের ওগুলো ইউজ করবেন। ঠিক আছে, মানে ওয়েবসাইট যদি না থাকে তো আমার মানে যে কোনো ফেসবুক পেজের লিংক দিয়ে না না দিলে না, হবে। যে কোনো পেজ না, যে কোনো পেজ না, আপনি যে পেজের আন্ডারে কাজটা করতেছেন ওই পেজের হ্যাঁ, লিঙ্কটা যে দিন। পেজের আন্ডারে। হ্যাঁ, তারপরে আর হচ্ছে আমাদের ধরেন কমপ্লিশন সেকশনটা। যদি মানে ক্লায়েন্টের মানে আলাদা হ্যাঁ একটা প্রাইভেসি পলিসি তৈরি করে দিতে চাই, মানে ওই বিষয়টা কেমনে কি করতে হ্যাঁ, হয়? আপনি বলবেন যে বাইরে বলবেন যে আপনার তো প্রাইভেসি পলিসি নাই, সেক্ষেত্রে আপনার তো এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এটা ইউজ না করলে আমাদের অ্যাপটা ফেসবুক রান করতে দিবে না, সেক্ষেত্রে আপনার এটা লাগবে। তো যদি লাগে তাহলে আমাকে আপনি $10 দেন বা $5 দেন, আমি সম্পূর্ণ পলিসিটা আপনার তৈরি করে দিব। এখন সে যদি রাজি হয়, হ্যাঁ ঠিক আছে, তো তুমি এটা করে দাও, আমি $5 বা $10 দিচ্ছি। আর যদি না বলে না দরকার নাই, আমি অ্যাডের জন্য টাকা দিচ্ছি, অনেক সময় বাইরে হয় না একটু অন্য টাইপের টাকা পয়সা হ্যাঁ, দিতে চান, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার ফ্রি করে দিতে হবে। আর এটা তো আহামরি কিছু না, আপনি চাইলে ফ্রি করে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ঘটনা। আর লাস্ট হচ্ছে কমপ্লিশন যে সেকশনটা, এখানে কি বলছিলাম যে আপনার যেহেতু ব্যক্তিরা তাদের ইনফরমেশনগুলো দিছে, হ্যাঁ সেক্ষেত্রে তারা তো একটা ধন্যবাদ দেওয়া লাগবে। আপনি এখানে তার একটা সুন্দর করে ধন্যবাদ দিলেন। হ্যাঁ, তারপরে এখানে লিখা দিলেন যে আপনি যদি আমার ওয়েবসাইটে যেতে চান তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট করতে চান, আপনি যদি আমার প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কল করতে পারেন। আপনি যদি আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট করে আপনি প্রোডাক্ট সম্পর্কে আরও ধারণা পাবেন, বলতে পারেন আপনি। এরকম বলে আপনার কল টু অ্যাকশন বাটনের মধ্যে আপনার যে উদ্দেশ্য সিলেক্ট করে আপনি জাস্ট এখানে চাইলে ওয়েবসাইটে যদি আপনি করতেছেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। আপনি যে ওয়েবসাইটের মধ্যে আপনার আহ, যে পাবলিকরে ভিজিট করাইতে চান, ওয়েবসাইটের লিঙ্ক তো অবশ্যই দেওয়া লাগবে, তাই না? যদি লিঙ্ক না হ্যাঁ, দেন ঠিক আছে, তাহলে ক্লিক দিলে সে যাবে কোথায়? আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে ঠিক আছে। ফর্মের মোটামুটি কাহিনী। এইখানে হচ্ছে টোটাল ফর্মের যে বিষয়টা, মানে অন্যান্য ক্যাম্পেইনের চেয়ে লিড ক্যাম্পেইনের ভিতরে এই এইটা জিনিসটা হচ্ছে একটু আলাদা অতিরিক্ত বিষয়, এইটা পার্থক্য। হচ্ছে আলাদা বিষয়, আলাদা। আর মোটামুটি সবই সেম। ঠিক আছে, এখন কোনো সমস্যা আছে কিনা বলেন। না, এখন মোটামুটি অনেক আর বাকিরা, মানে আয়ত্তে আছে। রানা ভাই, জয়, শালম ভাই। জি ভাই, বুঝছি, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এই হলো জি আজকে ভাই। আমাদের মোটামুটি কাজ। এটা দেখলেই ঠিক হয়ে যাবে। এখন এটা তো আপনার কমপ্লিট, তাই না? এটা কমপ্লিট। এইখানে আপনি জাস্ট যদি আপনি ট্র্যাকিং করতে চান আপনার ওয়েবসাইটে কি পরিমাণ পাবলিক এই ফোরামে ক্লিক করার, আপনি লাস্টে যে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছেন না, এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক দেওয়ার পর ক্লিক দিয়ে আপনার কত পরিমাণ পাবলিক, কী পরিমাণ পাবলিক আপনার ওয়েবসাইটে গেছে, এটা যদি ট্র্যাক করতে চান এই সেকশনটার মধ্যে আপনার ওয়েবসাইটের যে ফেসবুকের যে পিক্সেলটা আছে, পিক্সেল আর ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা, আপনি এই সেকশনটাতে কাজটা করতে হবে। করা আপনি চাইলে ওটাও ট্র্যাক করতে পারবেন এই সেকশনে। আর আপনি যদি চান যে না আমার ট্র্যাক করার দরকার নাই, পাবলিক কী পরিমাণ যাইতেছে যাক, এটা আমার এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, সেক্ষেত্রে আপনার কাজ এতটুকুই। আপনি দেন পাবলিশ করবেন, পাবলিশ করা তারপরে আপনার যে বিলিং ইনফরমেশনটা থাকবে, আপনার যে যে কার্ড থেকে টাকা পয়সা কাটবে ওই বিলিং ইনফরমেশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এই অ্যাডটা 24 ঘন্টার জন্য ইয়াতে থাকবে, ফেসবুকের কাছে রিভিউ থাকবে। এটা মূলত 24 ঘন্টা লাগে না, আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওরা রিভিউ করে ফেলে, এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার একটা পাবলিশ করে দিবে।
আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আবার ইয়া করবে যে আপনার এখানে সমস্যা আছে, আপনি এটা সলভ করে দেন। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ঘটনা। আর নেক্সট ক্লাসের মধ্যে ওই আরেকটা নতুন কোনো ক্যাম্পেইন বা একটু ক্রিটিক্যাল যেগুলো ওগুলো নিয়ে আলোচনা করব। তারপরে এই ফেসবুকের যত কাহিনী আছে মোটামুটি শেষ করে দেব, তারপর নতুন একটা টপিকে যাব। আচ্ছা রাকিব ভাই, বাই। ট্র্যাকিং এর বিষয়ের মানে ট্র্যাকিং এর বিষয়টা মানে কতটুকু প্রয়োজনীয় আর কি, যদি একটু বলতেন। হ্যাঁ অবশ্যই আপনার ট্র্যাকিং অবশ্যই প্রয়োজনীয়। দেখেন আপনি যদি চান যে আমি দেখতে চাই যে আমার যে ক্যাম্পেইনটা আমি করছি এইখান থেকে আমার ওয়েবসাইটে কি পরিমাণ পাবলিক যাইতেছে, আমি এটা দেখতে চাই। এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে আপনি আপনার উদ্দেশ্য অনুযায়ী, যে আমি চাই যে আসলে কি পরিমাণ পাবলিক আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, সেক্ষেত্রে আপনি ট্র্যাকিংটা অ্যাড করতে পারেন। আর না চাইলে দরকার নেই, যেহেতু আমরা লিড ক্যাম্পেইন করছি সেই ক্ষেত্রে ওয়েবসাইটে কি পরিমাণ পাবলিক যাইতেছে এটা আসলে মেজর না। এখানে মেজর হচ্ছে যে আমি কি পরিমাণ পাবলিকের ইনফরমেশন পাইতেছি। ঠিক আছে, আমি কতজন পাবলিকের লিডগুলো পাচ্ছি, এইটা হচ্ছে মেইন এখানে আমাদের উদ্দেশ্য। এখন আমরা যখন ইয়া করব, ট্রাফিক ক্যাম্পেইন করব আমাদের ওয়েবসাইটে ইয়ার জন্য আর কি, যে ওয়েবসাইটে ট্রাফিক প্রচুর নেওয়ার পরিমাণ জন্য মানুষ আমার ভিজিট করুক, ভিজিট করা। সেই ক্ষেত্রে আমার ইয়াটা টার্গেট ট্র্যাকিংটা করাটা জরুরি, যে আসলেই আমার ওয়েবসাইটে কি পরিমাণ পাবলিক যাইতেছে বা কি তারা আদৌ কোনো অ্যাকশন নিতেছে কিনা, সেক্ষেত্রে এটা আপনার জরুরি, আপনার এটা ইয়া করা। আর এই বিষয়ের উপর মানে ফেসবুক পিক্সেলের উপর কি ক্লাস নেবেন না? হ্যাঁ হ্যাঁ, পিক্সেলের উপর ক্লাস হবে অবশ্যই, আচ্ছা ঠিক আছে। পিক্সেলের উপর অবশ্যই ক্লাস হবে। আর আজকে এই এডসের এই কাজটা আজকে এই পর্যন্তই। এখন একটু কথা বলবো হচ্ছে ইয়াগুলা নিয়ে, আপনার কোনো সমস্যা আছে কিনা এইগুলা নিয়ে একটু কথা বলবো, তারপরে ইয়াটা ক্লাসটা ক্লোজ করে দিব আর কি। আচ্ছা, এখন গত ক্লাসের কারো কোনো সমস্যা ছিল কিনা একটু বলেন তো দেখি, কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যালো, গত ক্লাসটা তিনি মানে কিসের উপর নিছিলেন? আমি গত ক্লাসটা আর কি বেশি একটা দেখতে পারিনি। গত ক্লাসটা নেওয়া হয়েছিল টোটাল টার্গেটিং নিয়ে, অডিয়েন্স টার্গেটিং নিয়ে। অডিয়েন্স টার্গেটিং হ্যাঁ, এটা নিয়ে কারো মানে কোনো অল্প সমস্যা আছে কিনা। মাঝামাঝি দেখছিলাম তো, পরে আর এই সপ্তাহের সময় পাই নাই। আমি তো আবার মনে করেন যে ওয়াইফাই নাই, আমি আবার এমবি দিয়ে হটস্পট চালাই তো। আচ্ছা, ক্লাসটা একটু ভালো করে দেখেন, তাহলে তো সমস্যা আসবে বা যদি কোশ্চেন আসবে। বাকিদের কি অবস্থা? রানা ভাই, জয়, শাহলম সাহেব, ভাই আপনাদের কি অবস্থা? ভাই বুঝতে পারলাম মোটামুটি সবকিছু। গত ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে? না, গত কাজ নিয়ে তো কোনো সমস্যা নেই, এখন শুধু সমস্যা একটাই যে আমাদের প্র্যাকটিসের অভাব, আর কোনো সমস্যা নেই। এটা ফুলফিল করেন তাহলে দেখবেন সমস্যা বের হইতেছে। এটাই। আর জয়, মানে যেগুলো শাহলম সাহেব, আপনাদের কি অবস্থা? ভাই আপনাকে তো বললামই আমি। আচ্ছা আচ্ছা, তোমার সমস্যা। শাহলম, আপনার কি সমস্যা বলেন। না ভাই, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, তাহলে সবার ওকে, কারো কোনো সমস্যা নাই ক্লাস নিয়ে আপাতত। তো আমার কথা থাকবে এটাই ভাই, প্রচুর প্র্যাকটিস করা লাগবে, প্রচুর প্র্যাকটিস না করলে সমস্যা আসবে না। আর সমস্যা বেশি বেশি করে সমস্যা তৈরি করার সমাধানের জন্য তো আমরা আছি, সমস্যা নিয়ে টেনশন করবেন না। ঠিক আছে আচ্ছা রাকিব ভাই, ভাই। ধরেন মানে অতিরিক্ত যদি আমরা বারবার মানে ক্যাম্পেইনে ঢুকাঢুকি করি কিংবা বের হয়ে যাই, মানে অতিরিক্ত এগুলো করলে কি মানে টার্মস কন্ডিশনের মানে কোনো লঙ্ঘন ঘটে কিনা? না, কোনো সমস্যা নাই। আপনি মাথায় রাখবেন যে কোনো পলিটিক্যাল কাজকর্ম করবেন না, ক্যাম্পেইন করবেন না, কোনো ইলিগাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, হ্যাঁ, কোনো 80+ কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, তাহলে কোনো সমস্যা নাই। এছাড়া আপনি 50 বারকে যান, সমস্যা নাই। ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইন এডিট করেন, ইয়া করেন, সমস্যা নাই। কিন্তু একটা ক্যাম্পেইন তৈরি করার পর, হ্যাঁ, আপনি এটা পাবলিশ দিয়ে দিছেন, ক্যাম্পেইন রান হয়ে গেছে, ওইটা পজ করে বা ওইটা আটকায় ওইটা এডিট করার চেষ্টা করবেন না, তাহলে আপনার রিচ কমে যাবে। আপনি যা করবেন পাবলিশ দেওয়ার আগে যত ইচ্ছা তত করেন, সমস্যা নাই, যত ইচ্ছা এডিট করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু পাবলিশ দেওয়ার পরে আপনি এটাতে হাত দিবেন না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয় মানে আমরা তো ট্রাই করতেছি, মানে আমাদের অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্ট হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মানে এডিতে করার সময় ডাইন সাইড অনেক সময় মানে রেড সিগন্যাল গুলো বারবার ভাসে।
হ্যাঁ, মানে আর আপনাদেরটা তো বাসে না, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকলে কি এটা হয় না আর কি? না এটা অ্যাক্টিভ অ্যাকাউন্টের বিষয় না, আমার এটা কিন্তু অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কোনো অ্যাডই এখন পর্যন্ত পাবলিশ করি নাই, এটা হচ্ছে বিষয়। এটা ঘটনা হচ্ছে আপনি যখন আহ, কোনো অ্যাডে ভুল করবেন বারবার, বা আপনার যখন এই রেড সিগন্যালগুলো দিবে, আপনি যদি সলভ না করেন, সেম কাহিনীগুলো করেন, বা ওদের যে কিছু কন্ডিশন আছে ওগুলো যদি মেনটেন না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দেয়। আদারওয়াইজ রেস্ট্রিক্ট করে না। এই পর্যন্ত আমার যে 3-4টা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটাতেও রেস্ট্রিক্টের ইস্যু আসে নাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, আপনার একটু খেয়াল রাখবেন এই দিকটা। মানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আর কি রেস্ট্রিক্ট হয়ে গেছে, আমি বুঝি নাই তো, মানে অনেক আগে হয়তো কি না কি করে রাখছিলাম, হুম হুম। মানে সেদিন ক্লাসের পরে ঢুকছিল, ঢুকার পরে চাই দিয়ে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা। আচ্ছা, আপনি ইয়া করেন, একটা ইয়া পাঠান, মেইল পাঠান যে আপনি বুঝতে পারেন নাই, বা আপনার আহ, কোনো একটা ইস্যু দিয়ে দিয়েন, আপনার একটা মেইল পাঠান ফেসবুক অথরিটির কাছে। তারা এটা একটু পর্যবেক্ষণ করে দেখা যদি মনে হয় যে অ্যাকাউন্টে ইয়া করে দিবে, তাহলে করে দিল। আর যদি না দেয় তাহলে আপনি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, ওটা দিয়ে প্র্যাকটিস করেন। আর আপনার অ্যাকাউন্ট দিয়ে তো আর আপনি ইয়া করবেন না, কোনো ক্যাম্পেইন করবেন না। আপনার কথা হচ্ছে আপনি কাজ করবেন ক্লায়েন্টের জন্য, আপনার তো আর ক্যাম্পেইন নিজের জন্য করা দরকার নেই। না না, আপনি একটা অন্য অন্য অ্যাকাউন্ট খুলা ওটাতে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয়, মানে একটা ক্যাম্পেইন ধরেন ট্রাই করার জন্য তৈরি করলাম, তো মানে ধরেন অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তো এটা আমি ডিলিট করে দিতে চাই, মানে ডিলিট করলে কি সমস্যা আছে? না সমস্যা নাই, আপনি ক্যাম্পেইনটা রাখতে চাচ্ছেন না, বা আপনার এটা সমস্যা মনে হইতেছে, আপনি ডিলিট করে দিয়েছেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এই যে এখানে যেগুলো আছে, আমার এগুলো দরকার নাই, আমি এগুলো চাইতেছি না, এগুলো থাক, আমি ডিলিট হুম। করে দিলাম ডিলিট, দরকার নেই। আর একটা বিষয় আছে, মানে অনেক সময় মানে আমি শুরুতে যে সময় ডিলিট করতে পারি নাই, হুম। খোঁজাখুঁজির পরে আমি রিসেট পাইছিলাম, তো মানে যদি পেজ রিসেট করে দেয় আর কি, তো এটার কোনো সমস্যা, অ্যাড রিসেট? না সমস্যা নেই, আপনি তো আর পাবলিশ করেন নাই। আর না না, এইগুলো আপনি চাচ্ছেন না রাখার জন্য, আপনি চাইলে এগুলো ক্লিয়ার করতেই পারেন, এটা রাইট আপনার আছে, সমস্যা নেই। মানে খুঁজতে 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 অনেকগুলো অপশন খুঁজে মানে একটু ট্রাই করছিলাম, এই জন্য আর কি বললাম আগে। হুম হুম, সমস্যা নেই। আপনি এই যে এই কাজটা করতে হবে, হ্যাঁ, ট্রাই করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে। একটা না, আপনার 10টা অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট হয়ে যাক, সমস্যা নেই। আপনার 10টা অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট হয়ে গেছে মানে আপনি 10টা কারণ খুঁজে পাইছেন যে আপনি কি জন্য আপনার এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, আপনি হ্যাঁ 10টা ঠিক আছে, কারণ আপনার সামনে চলে আসছে যে এই কারণে আমার অ্যাড অ্যাকাউন্টগুলো রিস্ট্রিক্ট হয়েছে। তো আপনি ভবিষ্যতে আর এই কাজগুলো করবেন না। আপনি নতুন কিছু ঠিক শিখতে আছে। পারছেন, নতুন কিছু জানতে পারছেন। তো সমস্যা নেই, ভুল করেন, সমস্যা নেই, কিন্তু যা ভুল করার নিজের এইখানে করেন, ক্লায়েন্টের এখানে গিয়ে এরকম করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু অর্ডার ক্যান্সেল হবে, তাছাড়া আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন পড়বে, ক্লায়েন্টের আপনার ভালো মনে হবে না যে এই লোকটা আপনারা যখন নেক্সট টাইম দেখবো যে এ তো আমার ক্যাম্পেইনের 12টা বাজায় দিছিল, আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দিছে, এর দিয়ে আর কাজ করানো যাবে না। তো এরকম আপনার একটা ব্যাড ইমপ্রেশন পড়বে আপনার প্রতি, এই কাজটা করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। আপনি আপনার এখানে যত ইচ্ছা ভুল করেন, কোনো সমস্যা নাই, ভুল করে শিখেন, কিন্তু ক্লায়েন্টের এখানে গিয়ে এই কাজটা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আর অনেক সময় অনেক সমস্যা হইলে মানে একটু হুম। দেখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা তো আছি ইনশাল্লাহ, যে কোনো সময় যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন বাকিদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা এখানে ক্লোজ করে দিব আর কি। সমস্যা আছে কারো কোনো? যদি সমস্যা থাকে হ্যাঁ ভাই, ক্লোজ করে দিন। বের হয়ে যায় তো হুম হুম। গ্রুপে শেয়ার করবো ওকে, সমস্যাগুলো। ঠিক আছে ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই থাক ক্লাস। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।